বাংলাদেশের রাজনীতিতে গত ১.৫ দশক ধরে সবচেয়ে প্রভাবশালী পরিবারের একটি হল টুঙ্গিপাড়ার শেখ পরিবার। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বয়ং শেখ হাসিনা। তবে তার এই দীর্ঘ শাসনকালে গোপালগঞ্জ, খুলনা ও জাতীয় রাজনীতিতে যাদের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হতো এবং যারা পর্দার আড়ালে বা সামনে থেকে ক্ষমতার মূল স্তম্ভ হয়ে উঠেছিলেন, তারা হলেন শেখ হাসিনার চাচাতো ভাইয়েরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইদের সন্তান হিসেবে এই চাচাতো ভাইয়েরাই দীর্ঘদিন রাষ্ট্র ও দলের গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তার করে রেখেছিলেন। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই চাচাতো ভাইদের বর্তমান পরিস্থিতি নিয়েই আমাদের আজকের আয়োজন। শেখ হাসিনার চাচাতো ভাইদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও পরিচিত মুখ ছিলেন শেখ হেলাল উদ্দিন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শেখ আবু নাসেরের সন্তান। বাগেরহাট ১ আসন থেকে দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এই নেতার রাজনৈতিক প্রভাব ছিল পুরো দক্ষিণ অঞ্চলে একচ্ছত্র। আওয়ামী লীগের রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে তার শক্ত অবস্থান ছিল। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দেশ ত্যাগ করেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। খুলনা অঞ্চলের রাজনীতিতে শেখ পরিবারের নিয়ন্ত্রণ ছিল মূলত চাচাতো ভাইদের হাতেই। শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা ২ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। এছাড়া শেখ সোহেল, শেখ রুবেল এবং শেখ বাবু এই চাচাতো ভাইয়েরা মিলে খুলনা অঞ্চলের রাজনীতি, ক্রীড়াঙ্গন ও ব্যবসায়িক খাতের বড় অংশ নিয়ন্ত্রণ করতেন। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পালাবদলের পর খুলনায় এই চাচাতো ভাইদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বর্তমানে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে এবং তারা আত্মগোপনে কিংবা দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা যায়। গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার স্থানীয় রাজনীতি এবং দলীয় সাংগঠনিক কাঠামোতেও শেখ হাসিনার চাচাতো ভাইদের একটি শক্ত নেটওয়ার্ক কাজ করত। স্থানীয় প্রশাসন, দলীয় কমিটি এবং বিভিন্ন উন্নয়ন কাজের তদারকিতে এই চাচাতো ভাইদের জোরালো উপস্থিতি ছিল দৃশ্যমান। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে এই পরিবারটির সদস্যরা মাঠ পর্যায়ের রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিলেন। ক্ষমতার কেন্দ্রে থেকে কিভাবে একটি পরিবার পুরো রাজনৈতিক কাঠামোতে প্রভাব বিস্তার করেছিল, তার বড় উদাহরণ ছিলেন শেখ হাসিনার চাচাতো ভাইয়েরা। তবে সময়ের ব্যবধানে আজ রাজনৈতিক পট পরিবর্তনের পর তাদের অনেকেই নির্বাসিত বা আত্মগোপনে। বাংলাদেশের রাজনীতিতে এক বিশেষ অধ্যায়ের সমাপ্তির পর এই পরিবারের বর্তমান পরিস্থিতি ইতিহাসের এক নতুন পাঠ। আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। এই ধরনের আরও তথ্যবহুল ও অনুসন্ধানী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। ধন্যবাদ।